এটা ফরিদপুর সদরপুর থানা, সদরপুর উপজেলা, চরনাসিরপুর ইউনিয়ন 2 নং ওয়ার্ডের। আমরা নদীর পাড়ে যাওয়া হচ্ছে, আমি এবং আমার বন্ধু ইউনুস। বন্ধুরা, আমরা হাঁটতেছি, আমাদের যাওয়ার উদ্দেশ্য নদীর পাড়। দেখি 2 সাইডে বাদামের গাছ, এই মাটির নিচে বাদাম থাকে, এখনো বাদাম হয় নাই, আরো প্রায় 1 মাস পর বাদাম উঠবে। আমি এবং আমার বন্ধু হাঁটতেছি, আকাশটা মেঘলা এবং কি নদীতে, এই নদীটা আরিয়াল খাঁ নদী নামে পরিচিত। এই হচ্ছে আমাদের রাস্তা, এই রাস্তা দিয়ে হেঁটে যাবে একদম সীমান্তলি পর্যন্ত। আর নদীটা পার হইলে দেখা যায়, নদীটা পার হলে আমরা বালিয়াটি হাট দিয়ে সদরপুর পর্যন্ত যেতে পারি, চন্দ্রপাড়া। এই নদীর পার চন্দ্রপাড়া হাঁটেছি আমি এবং আমার বন্ধু। আসলে এই বাদাম খেলে 2 সাইড দিয়ে এরকম করে বেড়া দেওয়া হয়, যেন মানুষ বাদাম নষ্ট না করতে পারে। অনেকে দেখা যায় পাড়ায় বাদামগুলো নষ্ট করে ফেলে। আমার বন্ধু হাঁটছে অনেক নরম ভদ্রভাবে। এখানে যত জমি জমা আছে সবই বাদামের আবাদ করা হয়। আমরা একদম নদীর পাড়ে এসে পড়ছি। আরিয়াল খাঁ নদীতে ভাঙন, আমাদের ইউনিয়নটা প্রায় শেষের দিকে। এই নদীতে অনেক বাড়ি ঘর, জমি জমা, 2টা বসত বাড়ি বিলীন হয়ে গেছে। আসলে নদী এরকম একটা জিনিস, এই কোনো ভাঙেও ঘুরে, এই তো নদীর খেলা। আমরা হাঁটতেছি, এই নদীর সামনে আরও অনেক দূর পর্যন্ত গ্রাম ছিল। এই গ্রামটা প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, এরকম বছর ভাঙতে আমাদের প্রায় 1.5 কিলোমিটার ভেঙে ফেলেছে। এই নদীতে এখন খুব শান্ত নদী, কিন্তু বর্ষার সময় নদীটা অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে এবং এই নদীতে বোঝা যায় না যে কোন সাইডটা ভাঙবে, কোন সাইডটা ভাঙবে না। আঁকা বাঁকা একটা নদী আরিয়াল খাঁ। ওই দেখা যাচ্ছে একটা পরিবার আছে, আমরা পরিবারের ওইদিকে যাব। দেখা যায় আস্তে আস্তে হাঁটতেছি, নদীটা শান্ত মনে হলো, নদীটা খুব ভয়ঙ্কর রূপ ধারণ করে বর্ষার সময়।
যে বাড়িটা ছিল পরিবার, একটা আম গাছ, এখন আমের মৌসুম, দেখা যাচ্ছে অনেক আম ধরছে, মাশাআল্লাহ আম গাছে অনেক আম ধরছে। এখানে যে বাড়িটা আছে এখানে আরেকটা পরিবার ছিল, এই যে কিছুদিন আগে ভেঙে গেছে বর্ষার সময়। আফসোস, মানুষের অনেকের ঘর এই নদীতে বিলীন হয়ে গেছে। এমনও দেখা যায় ঘুমের ঘরে উঠে নদী ভাঙনের কবলে পড়ে গেছে। এখানে বসত বাড়ি ছিল একটা, আর এই যে পরিবারটাই শুধু আছে। এই দেখেন একটা ঘর আছে, বাকি ঘরগুলোই নদীতে নিয়ে গেছে। এই ঘরের মানুষ এখনো আছে কিনা সেটাও বোঝা যায় না। এই দেখেন একটা গাছে এক সাইডে এক ডালে আপনার আমের বলে আসছে, আর এক সাইডে আম ধরে ফেলেছে। এই আর কি একটা ব্যাপার, এটা আল্লাহর একটা রহমত। এই দেখা যাচ্ছে। যাই হোক, মানুষের দুঃখ দুর্দশা, নদীর চর, নদীর ভাঙন, নদীর পাড় না আসলে বোঝা যায় না। এই ভিটাটা এই যে কিছুদিন আগে গেছে বর্ষার সময় ভেঙে গেছে, ঘর বাড়ি সব বিলীন হয়ে গেছে নদীতে। আল্লাহর অনেক পরীক্ষা। আমরা এই পথ দিয়ে হাঁটবো, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নদীর পাড় আবার যাবো। দেখা যায় আমরা কোন বন্ধু যাওয়া যেতে পারে। আমরা এদিকে শেষ দিকে চলে আসছি। এই পরিবারের অনেক কিছু এখানে পড়ে রয়েছে। এই যে একটা নৌকা পড়ে রয়েছে এই পরিবারের একদম ভাঙনের শেষে। নৌকার যে অবস্থা সেই অবস্থায় এখন আছে। এটা কাঠের নৌকা, আমরা ডিঙ্গি নৌকা বলে থাকি। এই নৌকাটা এই পর থেকে পর যাওয়ার এটাই ছিল। আমরা প্রায় সীমান্তের শেষ দিকে চলে আসছি।